তো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা হয়তো জেনে থাকবেন যে এই আগস্ট মাসে কিন্তু দেওয়া হবে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে কিন্তু এবারে পাবেন। হ্যাঁ, দেখুন আপনারা যারা এতদিন থেকে ওয়েট করেছিলেন তাদের মুখে কিন্তু এবারে অনেক দিন পরে হাসি ফুটতে চলেছে। 1500 টাকা করে কিন্তু এবারে ঢুকবে। তার সাথে সাথে আপনি পরের মাসে টাকা পাবেন কি না সেটা আপনি কিভাবে দেখবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব, এবং কোন 6টা কারণে আগস্ট মাসের টাকা অনেকে ঢুকবে না সেটাও কিন্তু বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, এই 6টি কারণের জন্য এই আগস্ট মাসে কিন্তু 1500 টাকা করে ঢুকবে না। আজকের 31 তারিখ, অতএব কালকে থেকে আগস্ট মাসের প্রথম দিন কিন্তু শুরু হচ্ছে। তো এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং যারা অনেক দিন থেকে আবেদন করেও যাদের অ্যাপ্রুভাল দিচ্ছে না সরকার বা টাকা যাদের ঢুকছে না, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। একটাই অনুরোধ, ভিডিওটি শুরু করবার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো প্রথমে বলি, নতুন করে আবেদন আবারও কবে শুরু হবে এই নিয়ে আপনারা ম্যাক্সিমাম কমেন্ট করেছেন। দেখুন, জুন মাসে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। অনেকে কিন্তু অনেক রকমের কারণের জন্য হয়তো আপনারা আবেদন করতে পারেননি। তাদের আবারও আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে আপনারা একাধিক প্রশ্ন করেছেন। ব্যাপারটা বুঝুন। দেখুন, আপাতত কোনো রকম কিন্তু খবর আপাতত নেই, তবে কিছু জায়গাতে শোনা যাচ্ছিল যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এরিয়া বা পৌরসভাতে কিন্তু আবেদন নেওয়া হচ্ছিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে আবারও প্রত্যেকটা জেলায় জেলায় আবারও কিন্তু এই জনকল্যাণ শিবির, যেটা আগের জুন মাসে হয়ে গেছে, জনকল্যাণ শিবির বা দুয়ারে সরকার ক্যাম্প আবারও কিন্তু বসবে। কিন্তু তিনি এখনও জানাননি যে এই দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ থেকে বসাবে। তো যখনই তিনি আপডেট দিয়ে দেবে বা তিনি ঘোষণা করবেন সবার আগে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব। এবারে দেখুন, আপনার যে সংশ্লিষ্ট পৌরসভা বা পঞ্চায়েত বা আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করেন, আপনার সেই সংশ্লিষ্ট অফিসে গিয়ে একবার অবশ্যই খোঁজ নেবেন। দেখুন, অনেক জায়গাতে কিন্তু সেখানে কিন্তু অফিসে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনাদেরটা কিন্তু একবার আপনারা খোঁজ নিয়ে নেবেন। এবারে দেখুন, একটা প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করেছেন যে একই পরিবারে একাধিক সদস্য কি এই সমস্ত ভাতা পাবে, মানে একটা পরিবারের একাধিক সদস্য তারা কি বার্ধক্য, বিধবা বা পেনশনের মানে ডিসেবিলিটি পেনশনের টাকা কি পাবে? দেখুন, এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। একটা পরিবারে একাধিক সদস্য পেতেই পারে, কিন্তু সরকারি নিয়ম মেনে কিন্তু পাবে। কি কারণ সেটা আপনারা আগে বুঝুন। দেখুন, বার্ধক্য ভাতার ক্ষেত্রে আমি বলবো এই টাকা পাওয়ার ক্ষেত্রে মিনিমাম 60 বছর বয়স আপনাদেরকে হতে হবে, এটাই সরকারি নিয়ম। যদি 60 বছরের বয়সের বেশি আপনাদের বয়স হয়ে যায় তাহলে আপনি বার্ধক্য ভাতার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন। বোঝাতে পারলাম? আর যারা প্রতিবন্ধী ভাই বোন, দিদি, দাদা যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং হয়তো আপনারা অনেকেই জানেন না, দেখুন আপনারা যারা নতুন আবেদন করতে চলেছেন, আবেদন করার আগে এই ব্যাপারটা আপনারা ভালোভাবে বুঝুন। দেখুন, প্রতিবন্ধী হলেই কিন্তু হবে না, মানে আপনার শারীরিক অক্ষমতা আপনার 40% ঊর্ধ্বে হতে হবে। 40% উপরে যদি আপনার শারীরিক ডিসেবিলিটি বা অক্ষমতা থাকে তাহলেই আপনি প্রতিবন্ধী ভাতার 1500 টাকা কিন্তু পাবেন যদি আপনি যোগ্য হন। এবং এই যে প্রতিবন্ধীর যে অক্ষমতা 40%-এর উপরে, এটা কিন্তু আমাদের রাজ্যে যে সমস্ত গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে কিন্তু আপনাদেরকে একটা তার মানে কাগজ, মানে তার কিন্তু সার্টিফিকেট আপনাদেরকে বের করতে হবে। আবেদন করার সময় সেই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে ইস্যু করাতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। যদি 40%-এর উপরে হয় তাহলেই কিন্তু আপনারা প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে পারবেন। এর সাথে সাথে দেখুন, আপনারা বার্ধক্য, বিধবা বা
আপনারা প্রতিবন্ধী ভাতার টাকা তো আপনারা পাবেন, কিন্তু একজন মানুষ একটা পেনশনের টাকা কিন্তু পাবে। ধরা যাক কেউ যদি বিধবা ভাতার টাকা পায়, সে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পাবে না। মানে বিধবা ভাতা তিনি পাচ্ছেন, মানে তার হাজব্যান্ড মারা গেছেন, ফলে তিনি বিধবা ভাতা পাচ্ছেন। কিন্তু সে যদি আবার প্রতিবন্ধীও হয়, সে কিন্তু প্রতিবন্ধী পাবে না, কেন কি সে আগে থেকেই বিধবা পাচ্ছে। অতএব অন্য কোনো সরকারি পেনশন পেলে সে কিন্তু পাবে না। অনেক মানুষ রয়েছেন যারা মানে রিটায়ার্ড পিরিয়ডের পরে তারা কিন্তু বর্তমানে সরকারি পেনশন বর্তমানে পাচ্ছেন। হাই স্কুল, প্রাইমারি বা অন্য কোনো গভর্নমেন্ট চাকরির পরে যে পেনশনগুলো থাকে, সরকারি পেনশন, সেগুলো কিন্তু তারা পাচ্ছে। এবারে তারা কিন্তু এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে না, কেন কি সরকারি পেনশন পেলে বার্ধক্য বিধবা বা উইডো পেনশন বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু পাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গের সরকারি রুলসের আওতায় পড়ে। দেখুন, আপনাদের প্রত্যেককেই বলছি, আপনাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে 10 বছর আপনাদের কিন্তু ভোট দিতে হবে, মানে ভোটার লিস্টে আপনাদের নাম থাকতে হবে। এবং আবারও রয়েছে, দেখুন, কারোর ব্যক্তিগত ইনকাম বা ফ্যামিলির ইনকাম যদি সরকারের বেঁধে দেওয়া সীমার উপরে হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু টাকা আপনারা নাও পেতে পারেন আবেদন করার সত্ত্বেও। তো এই সমস্ত কারণগুলো কিন্তু রয়েছে। একটা পরিবারের একাধিক সদস্য টাকা পেতেই পারে, কিন্তু এই রুলসগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। যারা আপনারা আবেদন করেননি, আবেদন করার আগে এই বিষয়গুলো আগে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। এবারে দেখুন, একটা জিনিস আপনারা খুবই চিন্তিত, অনেকে মানে এই নিয়ে আমাকে কমেন্ট করেছেন যে আমি অনেক দিন থেকে আবেদন করেছি, আমার টাকা ঢুকছে না বা আমার আবেদনটা অ্যাপ্রুভালই হচ্ছে না। আমার 2 বছর হয়ে গেল, কেউ বলছে আমার 3 বছর হয়ে গেল, কেউ বলছে আমার 5 বছর হয়ে গেল, কিন্তু অ্যাপ্রুভালটাই সরকার দিচ্ছে না। এই পরিস্থিতিতে আমার বর্তমানে কি করণীয় বা আমি বর্তমানে কি করব, এই নিয়ে আপনারা একাধিক মানুষ বা অনেক বয়স্ক মানুষেরা আমাকে কিন্তু আপনারা কমেন্ট করেছেন। তো দেখুন, আপনাদের যদি আবেদন করা সত্ত্বেও বর্তমানে আপনার অ্যাপ্রুভালটা পেন্ডিং থাকে, তাহলে আপনি কি করবেন? দেখুন, আপনি আবেদন করার সময় আপনার কাছে নিশ্চয়ই তার একটা রিসিপ্ট কপি রয়েছে, সেই রিসিপ্ট কপিটা নেবেন, আপনার ব্যাংকের পাসবুক নেবেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আরও বিভিন্ন যে সমস্ত ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আপনারা সাথে ক্যারি করে আপনি আপনার বিডিও স্তর বা আপনার সংশ্লিষ্ট যে সমস্ত মানে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, সেখানে একবার কিন্তু আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনারা অভিযোগ করতে পারেন। আপনারা এটাও বলতে পারেন আমার 2 বছর 3 বছর হয়ে গেছে, আমি আবেদন করা সত্ত্বেও আমার এখনও অ্যাপ্রুভালটা হয়নি। তাহলে সেখানকার সরকারি যে সমস্ত আধিকারিক কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আপনার নথি যাচাই করে তারা কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবে বর্তমানে আপনার করণীয় কি বা আপনাদেরকে কি করতে হবে এই পরিস্থিতিতে। তো বোঝাতে পারলাম, এগুলো কিন্তু আপনারা একবার দেখে নেবেন। এবং তার সাথে আপনারা এই প্রশ্নও করেছেন যে আমার তো 1 বছর হয়ে গেছে, কেউ বলছেন 6 মাস আমার হয়ে গেছে, 1 বছর 2 বছর হয়ে গেছে। তো আবেদন করার কতদিন পরে আমাদের আবেদনটা অ্যাপ্রুভাল হবে বা টাকাটা ঢুকবে? দেখুন, একটু আগেই আমি আপনাদেরকে বললাম, কিন্তু যারা নতুন আবেদন করতে চলেছেন তাদেরকে বলে রাখি, দেখুন, আবেদন করার পরে সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভাল হয় না। আপনার আগে বহু মানুষ রয়েছে 2 বছর 3 বছর হওয়া সত্ত্বেও অ্যাপ্রুভাল পায়নি। আবেদন করার পরে শুধুমাত্র আপনার যে আবেদনটা, সেটা কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে সেগুলো কিন্তু যাচাইটা হয়। যাচাই হবার পরে যদি আপনি যোগ্য হন, আপনার সেই আবেদনটা তারা সেখান থেকে কিন্তু তারা জেলা বা রাজ্য স্তরের দপ্তরে কিন্তু পাঠায় এবং সেখানে কিন্তু তারা ফাইনালিভাবে ভেরিফিকেশান করার পরে তারাই কিন্তু অ্যাপ্রুভালটা দেয়। তো এই কিন্তু ব্যাপার। অতএব একদিনে কিন্তু এটা হয় না, কারোর ক্ষেত্রে 6 মাস, কারো 1 বছরও কিন্তু লেগে যাচ্ছে। এবং একটা কোটার বিষয়ও রয়েছে রাজ্যে, যে 26 লক্ষ কোটার মধ্যে কিন্তু বর্তমানে এই রাজ্য সরকার বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতা টাকাটা দিচ্ছে। তো এটাও কিন্তু একটা ব্যাপার। তো আপনাদেরকে ওয়েট করে কিন্তু থাকতে হবে, আর কিছু কিন্তু দ্বিতীয় উপায় আপনাদের নেই। এবারে দেখুন, এই যে পরের মাসে যে আগস্টের টাকাটা দেওয়া হবে 1500 টাকা, এই 1500 টাকা
কোন 6টা কারণে আপনার টাকা না ঢুকতে পারে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, প্রথমত হচ্ছে আপনার যে ব্যাংকের সাথে মানে যে ব্যাংকে আপনার টাকাটা ঢুকবে সেই ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক করা না থাকে, মানে আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা নেই, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও না ঢুকতে পারে। এছাড়া আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার এনপিসিআই ম্যাপিং না থাকা বা ডিবিটি না থাকা, যদি আপনার ডিবিটি না থাকে, আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে সরকার কিন্তু টাকা পাঠাতে পারবে না। কেন কি, এখন সরকারি টাকা কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ঢোকে না, কোনো ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢোকে না, মানে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকটার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকেই টাকাটা ঢুকবে আধার কার্ড অনুযায়ী। তো ফলে কিন্তু এই ডিবিটি লিঙ্কটা ম্যান্ডেটরি করেছে সরকার, কারণ সরকার দেখছে এর আগেও কিন্তু যখন মানে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচ্ছিল, কিন্তু কিছু ভুল ভ্রান্তি, কারোর আইএফএসসি কোড ভুল বা কারোর অ্যাকাউন্ট নাম্বার মানে ভুলভাবে থাকার জন্য অনেকের কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও টাকা ঢুকছিল না। ফলে সরকার এই সমস্ত কিছু এড়াতে কিন্তু এই ডিবিটি লিঙ্কটা ম্যান্ডেটরি করেছে। বোঝাতে পারলাম? তো এই ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাচ্ছে। তো এইগুলো কিন্তু মেন কারণ। আর দেখুন, লাইফ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে ইস্যু করাতে হবে। যদি আপডেট না থাকে আপনি আগস্ট মাসের টাকা কিন্তু নাও পেতে পারেন। তবে অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভুল ভাবছেন যে লাইফ সার্টিফিকেট যদি আমি আপডেট না করি তাহলে হয়তো আমি আর ভবিষ্যতে আর কোনো দিন টাকা আমি পাবো না। কিন্তু বিষয়টা কিন্তু এমন না, হয়তো আপনি আপডেটটা করাতে পারেননি লাইফ সার্টিফিকেট, কারণ সরকার দেখে যে আমি যে উপভোক্তাকে টাকাটা দিচ্ছি সে বর্তমানে জীবিত আছেন কিনা, জীবিত থাকলেই তো সরকার টাকাটা দেবে। সেই জন্য কিন্তু এই লাইফ সার্টিফিকেট আপডেট করতে হয়, ইয়ারলি আপডেট করতে হয়। তো অনেক ক্ষেত্রে হয়তো অনেকে আপডেট করাতে ভুলে যান। যদি আপনি আপডেট করাতে ভুলে যান সেক্ষেত্রে পরের মাসের টাকাটা হয়তো আপনি না পেতে পারেন, কিন্তু পরে গিয়ে যখনই আপনি লাইফ সার্টিফিকেটটা আপডেট করাবেন তখনই কিন্তু আপডেট হয়ে গেলে আপনি কিন্তু পরবর্তী থেকে আবারও টাকা পেতে শুরু করবেন। তো সরকার দেখে আমি যাদেরকে টাকাটা দিচ্ছি সে বেঁচে রয়েছে কিনা। লাইফ সার্টিফিকেট আপডেট না করালে এমনটা নয় যে ভবিষ্যৎ থেকে আর কোনো দিন টাকা পাওয়া যাবে না, মানে আপনি পরে গিয়ে আপডেট করালে আবার পরে থেকে কিন্তু টাকা পাওয়া যাবে। তো এগুলো কিন্তু ব্যাপার রয়েছে। আর লিস্ট থেকে নাম বাদ গেলে টাকা কিন্তু পাওয়া যাবে না। যদি বর্তমানের আপনার এসআইআর লিস্ট থেকে, ভোটার লিস্ট থেকে নাম কাটা পড়ে তাহলে আপনি টাকা পাবেন না। পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে সেই উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে না। সে বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা হতে পারে বা প্রতিবন্ধী হতে পারে। অতএব ভোটার লিস্টে আপনাদেরকে নাম থাকতে হবে। এবারে দেখুন, আপনাদের আগস্ট মাসের যে 1500 টাকা সেটা কিন্তু আপনাদের 1 আগস্ট থেকে ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু নোটিশে বলা হয়েছিল। সেই নোটিশটাও আপনাদেরকে দেখিয়েছি। তো 1 তারিখ থেকে আগস্টের টাকা ঢোকা কার্যকর হবে এবং এই প্রক্রিয়া চলবে 7 দিন মতো। পরবর্তীকালে 7 দিনের মধ্যে অধিকাংশ মানুষের টাকা কিন্তু ঢুকে যাবে। যারা যোগ্য তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। আপনার টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন, এই বিষয়ে কিন্তু আমি আগেও বলেছি। তো আপনি আপনার টাকা ঢুকবে কিনা সেটা দেখার জন্য ওয়েবসাইটে যাবেন, গুগলে যাবেন, সেখানে সমর্থ লিখবেন, SAMARTH সমর্থ লিখে সেই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। ঢোকার পরে দেখবেন একটা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে জায়গা রয়েছে। সেই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনারা ঢুকবেন। ঢোকার পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আধার, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখবেন একটা অপশান আসবে যে ভিউ পেমেন্ট স্ট্যাটাস। সেখানে যাবেন এবং ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি আগের গত মাসে কি মাসে আপনি টাকা পেয়েছেন, কোন মাসের টাকা আপনার হোল্ড পড়ে রয়েছে, এবং এই যে আগস্ট মাসের টাকা ছাড়া হবে সরকার পেমেন্ট ইনিশিয়েটেড করলো কি না আপনার, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। যদি পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায় বর্তমানে, তাহলে বুঝবেন সরকার এখনও আপনার পেমেন্টটা ইস্যু করায়নি। আর যদি দেখায় যে পেমেন্ট প্রসেসিং,
তাহলে বুঝবেন সরকার ইস্যু করিয়েছে, এবারে আপনার সময় মতো আপনার টাকা শুধু ঢোকার সময়ের অপেক্ষা। তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন সমর্থ ওয়েবসাইটে গিয়ে। তো এই কিন্তু বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধীর গোটা বিষয়। যদি এখনও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।